আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনো অবাক করা ঘটনা বা সংবাদ শুনলে নিচের কোন বাক্যটি বলতে হয়? সঠিক উত্তরটি হচ্ছে সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস রাখে তাদের কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে মুমিন। নিচের কোনটির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মিল রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে অর্ধেক দুনিয়ার বাদশা। নিচের কোন মহিলা মুসা নবীর যুগে একজন আল্লাহ প্রেমী ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বিবি আসিয়া। নিচে কোন কথাটির সাথে আরশে আজিম সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর অবস্থান। রুহুল্লাহ কোন নবীর উপাধি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এর উপাধি ছিল। কারিমুল্লাহ কোন নবীর উপাধি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এর উপাধি ছিল। কোন ইবাদতকে জান্নাতের দরজা বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে জিহাদকে, মানে যুদ্ধ করাকে। আজানের সময় কুকুর কি দেখে চিৎকার করে? সঠিক উত্তরটি হচ্ছে শয়তান দেখে। জিনদের আসল খাবার কি? সঠিক উত্তরটি হচ্ছে হাড়। নিচের কোন ধাতুটি পুরুষের জন্য হারাম? সঠিক উত্তরটি হচ্ছে সোনা। সালাম করার সময় একে অপরের সঙ্গে হাত মিলানোকে কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে মুসাফা। রোজার প্রতিদান কে দিবেন? সঠিক উত্তরটি হচ্ছে স্বয়ং আল্লাহ। কোন নবীর নাম শুনলে সাথে সাথে দরুদ পড়তে হয়? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনলে। খুশি বা আনন্দের সংবাদ শুনলে কি বলা উচিত? সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। নিচের কোন কথাটির সঙ্গে মুসা আলাইহিস সালাম এর মিল রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কথা। নিচের কোনটি হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তানের নাম? সঠিক উত্তরটি হচ্ছে কাবিল। কোরআনের প্রথম ওহী কত নম্বর পারায় লিখিত আছে? সঠিক উত্তরটি হচ্ছে 30 নম্বর পারায়। সাওম কথার অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে রোজা। কোন নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হন? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। নিচের কোন কথাটি সঠিক? নামাজ পাগলের ওপর মাপ। নিচের কোন সূরাটি কোরআনের হৃদয় নামে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইয়াসিন। রোজার তারাবি নামাজ পড়া কি? সঠিক উত্তরটি হচ্ছে সুন্নত। রমজান কি?
সঠিক উত্তরটি হচ্ছে একটি মাসের নাম। সূরা আল আলা কোন নামাজে পড়া সুন্নত? সঠিক উত্তরটি হচ্ছে জুমার নামাজে পড়া সুন্নত। সূরা বাকারা সম্পর্কে নিচে কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে বড় সূরা। আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস এবং স্বীকারোক্তিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে ঈমান বলা হয়। কোন নামাজ সাধারণত 20 রাকাত পড়া হয়? সঠিক উত্তরটি হচ্ছে তারাবির নামাজ। নমরুদ কোন নবীর যুগে বাদশাহ ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগে। কারিমুল্লাহ কোন নবীর উপাধি? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এর উপাধি। আয়াতুল কুরসি কোরআনের কত নম্বর পারায় লিখিত আছে? সঠিক উত্তরটি হচ্ছে 3 নম্বর পারায়। মৃত্যুর আগে কতজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে 10 জন সাহাবী। নিচের কোন কথাটির অর্থ রোজা? সঠিক উত্তরটি হচ্ছে সিয়াম। সূরা ফিল এ কোন পাখি দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বর্ণিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আবাবিল পাখি। হযরত ঈসা আলাইহিস সালাম এর একটি অন্যতম মুজিজা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মৃতকে জীবিত করা। জুমার নামাজে মোট ফরজ নামাজ কয় রাকাত? সঠিক উত্তরটি হচ্ছে 2 রাকাত। কোরআনের দ্বিতীয় পারায় মোট কয়টি সূরা আছে? সঠিক উত্তরটি হচ্ছে একটি। হাতের লাঠি কোন নবীর মুজিজা ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। 4 আয়াত বিশিষ্ট সূরা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইখলাস। সপ্তাহে কোন 2 দিন রোজা রাখলে সেটা সুন্নত পালন হয়? সঠিক উত্তরটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার। আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দেওয়া কোন ফেরেশতার দায়িত্ব? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? সঠিক উত্তরটি হচ্ছে 7 বছর। খেজুর না পেয়ে কোন জিনিস দিয়ে রোজা খোলা সুন্নত? সঠিক উত্তরটি হচ্ছে পানি দিয়ে। কোন নবীর সিনা ফেরেশতা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাহাবীকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত? সঠিক উত্তরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে সম্পর্কযুক্ত। সকল ফেরেশতাদের সর্দার বলা হয় কোন ফেরেশতাকে? সঠিক উত্তরটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে 7 জন সন্তান ছিলেন। আল্লাহ তাআলার মোট ফেরেশতা কতজন? সঠিক উত্তরটি হচ্ছে অসংখ্য। কোরআনের নিচের কোনটিকে ভালো পানীয় বলে উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তরটি হচ্ছে দুধকে। চুরি করলে ইসলামিক নিয়মে কি শাস্তি দেওয়া হয়? সঠিক উত্তরটি হচ্ছে হাত কেটে নেওয়া। ছেলের বয়স যখন 7 বছর তখন তার ওপর রোজা রাখা ফরজ, কথাটি কি? সঠিক উত্তরটি হচ্ছে কথাটি ভুল। কোনো কাজ সুসম্পন্ন হলে কি বলতে হয়? সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। নিচের কোনটি হারাম? সঠিক উত্তরটি হচ্ছে রেশমি কাপড় পরা। কাকে এতিমদের সর্দার বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কোন দেশে আছে? সঠিক উত্তরটি হচ্ছে মক্কাতে। হযরত আদম আলাইহিস সালাম এর ভাষা কি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে আরবি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে একজন কাফের। নিচের কোন শব্দটি একটি ফার্সি ভাষা শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বোরাক। কুরআনুল কারিমে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে আয়াতুল কুরসি। কোন 3টি সূরা শয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস। কোন সাহাবীকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোন মহিলা সাহাবীকে আল্লাহ তাআলা জিবরাইল এর মারফত সালাম পাঠিয়েছেন? সঠিক উত্তরটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঈমানের শাখা কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 70 এর অধিক। বিদআত কাকে বলে? সঠিক উত্তরটি হচ্ছে ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে বিদআত বলে। হুদহুদ পাখি কথাটির সাথে কোন নবীর সম্পর্ক আছে? সঠিক উত্তরটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর। কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তাওবা আয়াত 40। কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 142 থেকে 150। কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নং 1 এবং সূরা নজম আয়াত 8 থেকে 18। কোন সূরায় কোন আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নূর আয়াত নম্বর 58 এবং 59। কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালাম এর সঙ্গে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নামল আয়াত নং 20 নম্বর এবং 44 নম্বর।
পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে ৭৭ বার। পবিত্র কোরআনে কতবার আগুন শব্দ এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে ১২৬ বার। পবিত্র কোরআনে কতবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাক্য এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে ৬ বার। কোরআনের কোন আয়াতে আরবি ২৯টি অক্ষরই রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতিহা এর আয়াত ২৯। কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাউসার। কোরআনে কোন সূরায় কাফ অক্ষরটি নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কুরাইশ, সূরা ফালাক, সূরা আসর। কোরআনে কোন সূরায় দুইবার বিসমিল্লাহির রহমানুর রহিম রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নামল। কোরআনে কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা। কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানুর রহিম রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ১১৪ বার। পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে ছোট সূরা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাউসার। সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটিকে? সঠিক উত্তরটি হচ্ছে জুমার দিনকে। মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে কাবিল। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? সঠিক উত্তরটি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? সঠিক উত্তরটি হচ্ছে ১০ জন। দাজ্জালের কোন চোখটি কানা হবে? সঠিক উত্তরটি হচ্ছে ডান চোখ। দাজ্জাল কোন দুইটি শহরে প্রবেশ করতে পারবে না? সঠিক উত্তরটি হচ্ছে মক্কা ও মদিনা। জান্নাতি নারীদের সর্দার কে হবেন? সঠিক উত্তরটি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? সঠিক উত্তরটি হচ্ছে দরিদ্রদের। জান্নাতে মানুষের বয়স কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে ৩০ থেকে ৩৩ বছর। কোরআনে সূরা বলা হয় কোন সূরাকে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারাকে। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? সঠিক উত্তরটি হচ্ছে নারীদের। কোন সাহাবী হিজরি সন গণনা প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতিহাকে। মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সালাত। আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে শাওয়াল মাসে। ইমাম মাহদী কাদের নেতৃত্ব দিবেন? সঠিক উত্তরটি হচ্ছে মুসলিমদের। আর রাইকুল মাকতুম গ্রন্থটি কোন বিষয়ে লেখা? সঠিক উত্তরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা আহজাব আয়াত নং ৯ থেকে ২৭। কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং ৩৮ থেকে ১২৯। কোন সূরায় বনী নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা হাশর ২ থেকে ১৪ নং আয়াত। কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং ২৫ এবং ২৬। কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফিল। কোন সূরার কোন আয়াতে জুলকারনাইন বাদশার ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাহাফ আয়াত নং ৮৩ এবং ৯৮। কোন সূরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে?
সঠিক উত্তরটি হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নং 1। সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ সুরে কোরআন পাঠ করেন? সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সূরার কোন আয়াতে কারণের কাহিনী উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাসাস আয়াত ৭৬ থেকে ৮৩। মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হচ্ছে মাক্কি সূরা মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, মাদানী সূরা মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে। মাক্কি সূরার সংখ্যা কত? সঠিক উত্তরটি হচ্ছে ৮৬টি। মাদানী সূরার সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হচ্ছে ২৮টি। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মুজাদালা। কোরআনের কোন কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির। পবিত্র কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে অজুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মাইদা আয়াত নং ৬। পবিত্র কোরআনের কোন সূরায় কোন আয়াতে চরিত দণ্ডবিধি উল্লেখ হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা মাইদা আয়াত ৩৮। কোরআনের কোন সূরায় কোন নম্বর আয়াতে যাকাত বন্টনের খাত সমূহ আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত নং ৬০। কোরআনের কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা আয়াত নং ১৮৩ ও ১৮৮৭। পবিত্র কোরআনের কোন সূরাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তহা।